21 দিন 11টি কিসমিস সারা রাত পানিতে ভিজিয়ে সকালে ঘুম থেকে উঠে সূরা ফাতিহা 7 বার পড়ে পানিতে ফু দিয়ে যদি খেতে পারেন, শরীরের জন্য আশ্চর্য রকম উপকার পাবে, যা অনেকেই জানে না। অনেকেই আমলটি সম্পর্কে উদাসীন, অথচ আমলটি যদি করতে পারেন 21 দিন নিয়মিত করলে শরীরের 5টি বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। অনেকে বলবেন যে হুজুর, মেডিকেল সায়েন্সের কথা আবার আপনি বলেন কেন? এই শরীরের এই রোগ সেই রোগ, কিন্তু এই রোগের চিকিৎসাগুলো সম্পর্কে অনেকেই বলে হুজুর এগুলো সম্পর্কে একটু আলোচনা করেন যেন আমরা উপকার পাই। এজন্য সকলের জন্য একেবারে মুক্ত মনে আমি আলোচনাগুলো বলতে চাই যে 21 দিন এই নিয়মিত আমলটি করতে পারলে শরীরের যে 5টি বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। এর 1 নাম্বার বিপদই হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে যেই কুষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটির মতো বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। আর এই যে ডায়াবেটিস রোগে, এমন কেউ নাই যে এখন ডায়াবেটিস রোগে আক্রান্ত না, অথচ এই ডায়াবেটিস রোগ এবং ক্যান্সারের জঘন্যতম ক্যান্সারের রোগ থেকেও আল্লাহ তাআলা মুক্তি দান করবে 21 দিন যদি এই নিয়মিত আমলটি করতে পারেন। তবে কিভাবে আমলটি করবেন? এশার নামাজের পরে এক গ্লাস পানি নেবেন, অর্থাৎ গ্লাসের চেয়ে কিছু পানি কম নেবেন, নিয়ে তারপর একেবারে ক্লিন, একেবারে পরিষ্কার পানি নিয়ে তারপর এই পানির মধ্যে 11টি কিসমিস সুন্দর করে ভিজাবেন। অন্য জায়গা থেকে ধুয়ে নেবেন কিসমিসগুলো, তারপর এই পানিতে ভিজাবেন। পানিতে ভিজিয়ে তারপর এটাকে ঢেকে দিবেন, একটা প্লাস্টিকের যে কোনো একটা ঢাকনা দিয়ে গ্লাসটা ঢেকে দিয়ে তারপর রেখে দিবেন। রেখে দিয়ে সকালবেলা, অনেকে আমলগুলো সম্পর্কে অনেকে বলে যে হুজুর এই আমলগুলো করলে কি আসলেই ফল পাওয়া যায় নাকি? যারা বলে যে আমলগুলো করলে আসলেই ফল পাওয়া যায় নাকি, তাদের জন্য আমি সূরাত বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত স্মরণ করিয়ে দিতে চাই, যেখানে আল্লাহ তাআলা বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিন। আল্লাহ তাআলা বলেন যে কোরআন আমি নাজিল করেছি শেফার জন্য, কোরআন আমি নাজিল করেছি শেফার জন্য। আর এই সূরা ফাতিহা এটা এমন একটা সূরা যেটাকে সূরাতুশ শিফা হিসেবে আল্লাহ তাআলা খেতাব দিয়েছেন, উপাধি দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী শরীফের বর্ণনা এসেছে, বুখারী শরীফের হাদিস দ্বারা প্রমাণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহার আমল করতেন এবং সাহাবায়ে কেরাম সূরা ফাতিহার আমল করতেন এবং ঝাড়ফুঁকও করতেন। কারো রোগ হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে দিয়েছে, আল্লাহ তাআলা রোগ ভালো করে দিয়েছে। কারো পেরেশানি কিংবা যে কোনো ধরনের রোগই হোক না কেন, রোগের কারণে তো অনেকের পেরেশানি বেড়ে যায়, মাথা ব্যথা, তারপর হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, ডায়াবেটিস রোগ, ক্যান্সারের রোগ, যে কোনো ধরনের রোগই হোক না কেন, পেট ব্যথা অনেকের আছে, তো অনেকে মা বোনেরা অনেকে পেট ব্যথায় ভোগে। তো এই পেট ব্যথার রোগ, যে কোনো ধরনের রোগই হোক না কেন, 1 গ্লাস পানি নিয়ে সূরা ফাতিহা পড়ে আপনি ফু দেন, ফু দিয়ে আপনি নিজেই সূরা ফাতিহা পড়ে ফু দেন, পানি খান, আল্লাহ তাআলা রোগ ভালো করে দিন। কারণ সূরাতুল ফাতিহা পুরো কোরআনটাকে যদি আপনি সংক্ষিপ্ত করেন, সারমর্ম করেন, এটা সূরা ফাতিহা। আবার সূরা ফাতিহাকে যদি বিস্তারিত করেন তাহলে পুরো কোরআনটা হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য সূরা ফাতিহা 7 বার পড়বেন, পরে এই কিসমিস 11টি কিসমিস ভেজানো পানির মধ্যে ফু দিবেন। ফু দিয়ে সকালবেলা ঘুম থেকে উঠে বিসমিল্লাহ সহ, বিসমিল্লাহ ছাড়া কিন্তু আবার না, বিসমিল্লাহ সহ তারপর কি করবেন? রাত্রিবেলা এশারের নামাজের পর আপনি 1 গ্লাস পানি নেবেন, অর্থাৎ কিছু কম, 1 গ্লাস ভর্তি পানি না, আবার 1 গ্লাসের চেয়ে কিছু কম পানি নিয়ে তারপর ওই কিসমিস যে ধুইছেন 11টি কিসমিস, এগুলো ধৌত করে ভালো করে তারপর মিশিয়ে দিবেন, মিশিয়ে রেখে দিবেন। ঘুমের দোয়া পড়ে ঘুমিয়ে যাবেন। সকালবেলা ঘুম থেকে উঠে তারপর এই 11টি কিসমিস আপনি খাবেন, বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 7 বার পড়ে তারপর আপনি খাবেন। খেয়ে দেখবেন আপনার যত ধরনের রোগ আছে আল্লাহ তাআলা মুক্তি দান করবে। 5টি বড় ধরনের বিপদ থেকে আপনি মুক্তি পাবেন। এর 1 নাম্বার হচ্ছে কুষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটির মতো বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। এখন অনেকে খুশি হইতেছে যে হুজুর ঠিক আছে, আলোচনা এবার ঠিক আছে। এর আগে বলতেন যে হুজুর কিসমিস এগুলো কোত্থেকে আপনি আবার পাইছেন, 21 দিন নিয়মিত এগুলো কোত্থেকে আপনি পাইছেন। এখন আবার অনেকে খুশি হইতেছে, কারণ 21 দিন যদি আমলটা করতে পারেন, এর 1 নাম্বার যে ফলাফলটা আপনি পাবেন, কুষ্ঠকাঠিন্য অ্যাসিডিটির মতো বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। 2 নাম্বার হচ্ছে ডায়াবেটিস রোগ বলেন, ক্যান্সার রোগ বলেন, যত ধরনের মারাত্মক জটিল এবং কঠিন রোগই থাকুক না কেন, আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে।
3 নাম্বার, চেহারার উজ্জ্বলতা যদি বাড়াতে চান, সৌন্দর্য বৃদ্ধি করতে চান, চেহারার উজ্জ্বলতা বেড়ে যাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আল্লাহ তাআলা আপনার চেহারার মধ্যে একটা লাবণ্যতা ভাব চলে আসবে। 4 নাম্বার, অনেকে এসে বলে হুজুর বাচ্চার ব্রেন ভালো না, পড়া মনে রাখতে পারে না, বেশি দুষ্টুমি করে, পড়ালেখার কোনো মনোযোগ নাই। বাচ্চার ব্রেন যদি ভালো করতে চান, বাচ্চার মেধা শক্তি প্রখর করতে চান, তাহলে ওই বাচ্চাকে নিয়মিত 21 দিন, নিম্নে 21 দিন এই আমলটি করেন। বাচ্চাকে 21 দিনে কিশমিশ ভেজানো, 11টি কিশমিশ ভেজানো পানিতে 7 বার সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে বাচ্চাকে খাইয়ে দেন। বাচ্চার মেধাশক্তি প্রখর করে দিবে আল্লাহ তাআলা, ব্রেন শক্তি ভালো হয়ে যাবে। কোনো ধরনের জটিল এবং কঠিন রোগও যদি বাচ্চার থেকে থাকে আল্লাহ তাআলা মুক্তিদান করবে। এর 5 নাম্বার যে ফলাফলটা আল্লাহ তাআলা আপনাকে দিবে সেটা হচ্ছে যে বড় ধরনের বিপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তিদান করবে। অনেকে যৌন সমস্যায় ভোগে, অনেকে এরকম অনেক আছে আমাদের কাছে, এত হিউজ পরিমাণে, কারো কাছে এই গোপন রোগ বলতে পারে না। মা বোনেরা অনেক গোপন রোগে আক্রান্ত, কারো কাছে বলতে পারে না, শেয়ারও করতে পারে না। ডাক্তারের কাছে অনেক গেছেন, অনেক চিকিৎসা নিছেন, কিন্তু ডাক্তারের কাছে অনেক চিকিৎসা নিয়ে শেষ পর্যন্ত আশা নিরাশ, একেবারে হতাশ হয়ে ফিরে আসছেন। তাদের জন্য বলতে চাই, 21 দিন যদি আপনি নিয়মিত 11টি কিশমিশ পানিতে ভিজিয়ে তারপর সূরা ফাতিহা 7 বার পরে পানিতে ফু দিয়ে যদি খেতে পারেন, আল্লাহ তাআলা আপনার গোপন রোগ থেকে আল্লাহ তাআলা আপনাকে মুক্তি দান করবে। 21 দিন নিয়মিত খাবেন, তবে শর্ত হচ্ছে আপনি আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ, কোরআনুল কারীমের প্রতি পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে আমলটা করতে হবে। এই আমলটা সম্পর্কে আমরা অনেকেই উদাসীন। পরিপূর্ণ বিশ্বাস আর আস্থা রেখে যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহুল আজিজ, আমি মাজহারুল ইসলাম বলে দিচ্ছি, আপনি ফলপ্রসূ, একেবারে ফলপ্রসূ হবেন ইনশাআল্লাহুল আজিজ।